ম্যানচেস্টার সিটি ম্যাচ জিতবে কিনা সেটা আপনি আসলে কল্পনা করতে পারেন না। ইভেন পেপ গুয়ার্দিওলা শঙ্কা করছেন যে ম্যানচেস্টার সিটি পরবর্তী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা সেটা নিয়েই একটা বড় সংকট তিনি দেখতে পাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপার তো পরে, প্রিমিয়ার লিগে তাকে আজকে ফেস করতে হবে ভুলস এভারটনের বিপক্ষে, যে এভারটন গত ম্যাচেও চেলসির বিপক্ষে একটা ক্লিন শিট রেখেছিল। সেই এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটির ম্যাচ বক্সিং ডেতে এতিহাদ স্টেডিয়ামে হোম গ্রাউন্ডে ম্যাচ, কিন্তু আবারও ওই পরিসংখ্যান, ওই পতন কবে শেষ হবে কেউ জানে না। যে 13 ম্যাচে একটা জয় এরকম একটা কথা বলবো, নাকি 13 ম্যাচে ফাইনালি 2টা জয়ের কথা আমরা বলবো। দেখেন, এই সব কিছুর হিসেব নিকেশটা আসলে আজকে আসবে। শেষ 12 ম্যাচের হিসেবটাই তো আমরা বারবার করি। শেষ 12 ম্যাচে আসলে যত পয়েন্ট, মাত্র 4 পয়েন্ট হচ্ছে গিয়ে তারা কালেক্ট করেছে, আপনি যদি হিসেবটা দেখেন, যেটা হচ্ছে গিয়ে মানে কোনোভাবে ম্যানচেস্টার সিটির কাছে এক্সপেক্টেড না। এখন পেপ গার্দিওলা তো এই জায়গাটার মধ্যেই যে সংখ্যাটা করছেন যে এভারটনকে আপনি মানে খুব লাইটলি নেয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এর মধ্যে আপনার হচ্ছে এডারসনের ইনজুরি রয়েছে, নুনিয়েজের ইনজুরি রয়েছে, ইনফ্যাক্ট জন স্টোনসকে আপনি হয়তো আজকে পাবেন না। এই ধরনের একটা সংখ্যাও কিন্তু হচ্ছে পেপ গার্দিওলার কাছে আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই সব কিছুর মধ্যে আসলে পেপ গার্দিওলা, ওই যে আপনি বলছেন না যে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, মানে টেনশন উনি খেতে পারছেন না, ইটস ভেরি নর্মাল। বিপদ যে টের পাচ্ছেন গার্দিওলা, সেটার একদম ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। ওরা বলেছিল চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়াটা নাকি তেমন বড় কোনো সাফল্য নয়। বিগত বছরগুলোতে সবগুলো চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি ছিল, তবে এবার নিঃসন্দেহে আমরা বিপদে আছি। কারণটা হচ্ছে ম্যানচেস্টার সিটি যদি টপ 4-এ ফিনিশটা আসলে না করতে পারে, পয়েন্ট টেবিলের এখন যে অবস্থা, তারা আসলে রয়েছে 7 নম্বরে। হ্যাঁ, আমার মনে হয় ম্যানচেস্টার সিটি টপ 4-এ ফিনিশ করতে পারবে, তবে সেটার জন্য তো আজকের ম্যাচটা আপনার ম্যানচেস্টার সিটিকে জিততে হবে। এবং আর্লিং ব্রুট হল্যান্ড তিনি তো একেবারে সাইলেন্ট হয়ে গেছেন, যেভাবে স্টার্ট করেছিলেন সেখানে ধারে কাছেও আসলে তিনি নাই। তার তো গোল পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় একটা রিলিফ হতে পারে ম্যানচেস্টার সিটির জন্য। এবং আর্লিং ব্রুট হল্যান্ডের পর যখন আপনি গোলের সংখ্যা দেখবেন, তখন এই ইয়স্কো গভার্দিওল তিনি হচ্ছেন ম্যানচেস্টার সিটির সেকেন্ড টপ গোল স্কোরার, 4টা গোল নিয়ে। অর্থাৎ সিটির অনেকগুলো ডিপার্টমেন্টে সমস্যা রয়েছে। নেইথান একে তার উপর হয়তো ভরসা করতে হতে পারে, কারণ ম্যানচেস্টার সিটির ব্যাকলাইন যথেষ্ট থিন হয়ে গেছে, জন স্টোনসকে আপনি পাচ্ছেন না। সমস্যাটা অনেক ডিপার্টমেন্টে রয়েছে, যেমন আর্লিং হল্যান্ডের ওই জায়গা তো আছেই, ওটা নিয়েও দেখা যাবে। কিন্তু আপনি ফেস করছেন প্রিমিয়ার লিগে সবচেয়ে স্টার্ন একটা ব্যাকলাইন, শন ডাইশের এভারটনকে। শন ডাইশের এভারটন মানে আপনি হয়তো বলতে পারেন যে তারা ওইভাবে পোটেন্ট কোনো দল নয়, তারা এখন মিড টেবিলের অনেক লোয়ার মিড টেবিলে বসে আছে, 13 নম্বরে রয়েছে তারা। এক্স্যাক্টলি। কিন্তু যখন আপনি দেখছেন যে এই এভারটন প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছে, সেই দলের এগেনস্টে যখন ম্যানচেস্টার সিটি গোল পাচ্ছেন না কিংবা আর্লিং হল্যান্ড গোল পাচ্ছেন না, তখন এই দলটার এগেনস্টে খেলাটা আপনাকে স্বাভাবিকভাবে অনেক কঠিন করে দিবে। দেখা যাচ্ছে লিভারপুলের চাইতেও ওই মানে ক্লিন শিটের কিছু স্কোর শিটের হিসাব আছে যে আপনি কতগুলো সেভ করছেন, ওই সেভ রেশিওর কারণে বেসিক্যালি এভারটন এখানে শুরুতে রয়েছে 16 ম্যাচে 7টা ক্লিন শিট। লিভারপুল, আর্সেনালও সেখানে রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডও রয়েছে, নটিংহাম ফরেস্ট রয়েছে, কিন্তু সবার উপরে এভারটন। অর্থাৎ এভারটনের এগেনস্টে আপনার গোল করতে বেশ কষ্ট হবে। আপনি দেখেন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বরে রয়েছে চেলসি এবং আর্সেনাল। এই এভারটন এই ম্যাচটা খেলতে নামছে, লাস্ট 2টা ম্যাচে তাদের ফেস করতে হয়েছিল চেলসি এবং আর্সেনালকে। সেই 2টা ম্যাচে কিন্তু গোললেস ড্র ছিল। মানে আপনি যেটা বললেন যে গোল করার চ্যালেঞ্জটা হচ্ছে ম্যানচেস্টার সিটির ওপর আরও বেশি করে পড়বে, যখন আপনি দেখতেই পারবেন আপনার যে মেইন গোল স্কোরার, যদিও হচ্ছে কি আপনার ধরেন তার গোল যেভাবে তিনি শুরু করেছিলেন সেটা কন্টিনিউ করতে পারেন নাই, তাকে ওই রকম একটা ডিফেন্ডিং লাইনের সামনে তাকে চ্যালেঞ্জটা আসলে পোহাতে হবে। তাকে তো আসলে বলটাও সাপ্লাই দিতে হবে, তিনি বলটাও যেরকম সাপ্লাই ঠিক মতো পাচ্ছেন না, তিনি গোলটাও আসলে পাচ্ছেন না। এবং এই স্ট্যাটটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে আর্লিং হল্যান্ড তিনি যেরকম একটা সিন্টিলেটিং সিজন শুরু করেছিলেন, হয়তো চোখ রাঙাচ্ছিলেন 36 গোলের সিজনটা ভেঙে দিবেন, সেখান থেকে কিভাবে একটা ড্রপ অফ যে হয়ে গেল। কারণ প্রিমিয়ার লিগে এই মৌসুমে যখন প্রথম 5 ম্যাচ খেলেছিলেন, 2টো হ্যাটট্রিক সহ প্রথম 5 ম্যাচেই হল্যান্ড 10টা গোল করে ফেলেছিলেন, কিন্তু তারপরের পরিসংখ্যাটা বেশ লজ্জাজনক বলবো না হাস্যকর বলবো, খুবই অদ্ভুত যে পরবর্তী 12 ম্যাচ মিলে আর্লিং হল্যান্ড গোল করতে পেরেছেন মাত্র 3টা। এবং হল্যান্ড কিন্তু সেই দায়ভারটা নিচ্ছেন, তিনি বলছেন যে হি ইজ নট বিং গুড এনাফ। পেপ গুয়ার্দিওলা তিনিও নিজের কাঁধে দায়ভার নিচ্ছেন, তিনি খেতে পারছেন না, তার স্কিন সমস্যা হচ্ছে, বদহজম হচ্ছে। এই সমস্যার সমাধান কই আসলে? ম্যানচেস্টার সিটি জয় ছাড়া আসলে এই সমস্যার কোনো সমাধান নাই, কারণ যে জিনিসটা তারা ফেস করছে এটা তো এই স্প্যানে ম্যানচেস্টার সিটিকে কখনো ফেস করতে হয় নাই। দেখা যাক
আজকে রাতে ম্যানচেস্টার সিটি তারা ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।